হাদির মৃত্যুতে ভারতের গোয়েন্দা সংস্থা র কিভাবে জড়িয়ে গেল? বাংলাদেশ জুড়ে তোলপাড় ভাঙচুর, তাণ্ডবের মাঝেই ভারত বিরোধী স্লোগান। আল্লাহু আকবার। সবচেয়ে ব্রেকিং নিউজ হলো জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে, যে কোন ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তুত এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। সেই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নতম মশির। এই উন্নতম মশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নতম মশির, আমাদের শির কখনো নত হবে না। শরীফ ওসমান হাদি প্রশ্নে, শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি অকল্পনীয় ফাঁদে পড়েছে, বিরাট ফাঁদে পড়েছে, একটা ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপি কার্যত ফেসে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। নিউজ হলো জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে, যে কোন ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তুত এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আপনার এই হাদির জন্য। দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ আফটার হাদিস ডিপার্চার, লেডিস এন্ড জেন্টলম্যান। জাতিসংঘ ইন্টারভিন করেছে, যাকে উগ্র রেডিকাল বলে তারা সারা বিশ্বে প্রচার করার চেষ্টা করেছে। তাদের পরাজয়ের গল্প আরো শোনাবো। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি এবং দি ডিফিট অফ দ্য ফেসিস্ট লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল, আজকে সবচেয়ে বড় শুরু হয়েছে কোন জায়গা থেকে? শুরু হয়েছে মাই কান্ট্রি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাদের আমেরিকান এম্বাসির পেজে তারা হাদিরকে তরুণ প্রজন্মের নেতা বা মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে সমবেদনা জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন। তারপরেই ইউনাইটেড কিংডম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে দেশে বসে বাংলাদেশকে অস্থির করার সকল ধরনের ষড়যন্ত্র করা হয়, সেই ইউনাইটেড কিংডম আবারও প্রমাণ করলো তারা বাংলাদেশের মানুষের পক্ষে, তারা ফেসিস্ট এবং অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা দুর্বৃত্তদের বা লুটপাটকারী খুনগুমের সম্রাট এবং সম্রাজ্ঞীদের পক্ষে তারা অবস্থান নেয় নাই। সেটা বাংলাদেশকে শুল্ক মুক্ত প্রবেশ পণ্যের 2029 সাল পর্যন্ত শুল্ক মুক্ত পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার সাথে সাথে তারা সেটা আনলিমিটেড করে দিয়েছে 85%। এট দ্য সেম টাইম আজকের এই ঘটনা প্রমাণ করলো, যতই হাদিকে নিয়ে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া এবং আওয়ামী ফেসিস্টরা করুক না কেন, সারা পৃথিবী খাচ্ছে হাদির জন্য। সারা পৃথিবী মনে করে হাদিই ছিল আগামীর বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসনের অন্যতম একটি আপনার কণ্ঠ বা মুখপাত্র। লেডিস এন্ড জেন্টলম্যান, নট অনলি দ্যাট, রাইট আফটার দ্যাট ইউনাইটেড কিংডমের পরেই ইউরোপিয়ান ইউনিয়ন তারও শোক প্রকাশ করেছে, তারও আপনার নিন্দা প্রস্তাব করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ বোঝা গেল যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সারা পৃথিবী, এক্সেপ্ট সেই দুর্বৃত্ত রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশে, এবং আজকে আরো ভালো খবর আছে ভারত থেকেই আসছে, সেটা কি আমি আপনাদেরকে বলি। অনেকদিন পরে ভারতেও যে সুশীল মানুষ আছেন, যারা জ্ঞানী মানুষ আছেন, সবাই টি বয় নয়, রাইট, বা টি মেকার নয়, সেটা তারা প্রমাণ করেছেন। তার হচ্ছে ভারতীয় এই যে পার্লামেন্টারি কমিটি যেটা, সেটা আজকে বলেছে ভারতের উচিত হলো, তারা সাজেশন দিয়েছে, দু একটা কথা বলেছে, স্বাভাবিকভাবে ভারত বলবে ঘুরে ফিরে একটা জায়গাতে তারা একমত, সেটা হচ্ছে যে রেডিকালাইজেশন নাকি বাংলাদেশে উৎপত্তি হয়েছে। কিছু মানুষ তো নিশ্চয়ই উগ্রতা করেন আমাদের দেশে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাংলাদেশের জাতিকে যেভাবে তারা বোঝানোর চেষ্টা করে না, পৃথিবীতে সবচেয়ে উগ্র জাতি হচ্ছে এই মুহূর্তে ভারতীয় উগ্র হিন্দু যারা আছেন তারা। আমি বলি আপনাদের পয়েন্টে, পার্লামেন্টারি কমিটি বলেছে, আপনার শাহিদ থাপুরের যিনি আপনার কংগ্রেস এই মেম্বার অফ পার্লামেন্ট, উনার নেতৃত্বে কমিটি, তারা বলেছে ভারতকে সাজেশন দিয়েছে ভারত যেন একটি পার্টিকুলার দলের না হয়ে সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং মানুষের সাথে সম্পর্ক করে
this is one of the greatest thing that we have ever seen or just witnessed after a long time. এটা মোটামুটি ঐক্যবদ্ধ ছিল তারা বাংলাদেশ ক্ষেত্রে সবাই মিলে, কিন্তু আজকে এই কমিটি তারা বলেছে, তারা এটা রিয়েলাইজ করেছে যে ভারত আসলে একমুখী বা একপাক্ষিক সম্পর্ক বাংলাদেশে গড়েছে, সমস্যাটা এই জায়গাতে সৃষ্টি হয়েছে। এবং আজকে এই বিষয়টা তারা অন্ততপক্ষে কয়েকটা জিনিসের ভিতরে, এবং তারা বলেছে চীনের প্রভাব, পাকিস্তানের প্রভাব এটা বাংলাদেশে হয়েছে, আপনার শাহিদ তাপর অ্যাবসলিউটলি। তো তারা এটা বলেছে, সাথে এই কথাটা যে বলেছে তারা যে রিয়েলাইজ করেছে একপাক্ষিক সম্পর্কে তারা আবদ্ধ, ইট ইজ এ গ্রেটেস্ট একটা অ্যাচিভমেন্ট মনে করি আমাদের জন্য। কেননা এই কথাটা উঠেছে, এবং এটা ফেসিস্ট যারা আছেন, যারা ভারতে গিয়ে অবস্থান করতেছেন, মনে রাখবেন একটা পর্যায়ে আপনাদের সাথে কেউ থাকবে না, একটা পর্যায়ে আপনাদের সাথে কেউ থাকবে না। কেউ তার অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে এসে জনগণের আপনার জব লস করে, অর্থনৈতিক ক্ষতি করে, জিডিপির আকার ছোট করে কোনো দেশ কাউকে সমর্থন দেয় না। আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক সেটা অর্থনৈতিক সম্পর্ক, তবে অ্যাগ্রেসিভ ইকোনমিক্যাল পলিসি যেটা ভারতীয় গভর্নমেন্টের, এই কারণে তারা মনে করে, এবং এটা অ্যাগ্রেসিভ পলিসি ডেফিনেটলি, এই জন্যই তারা ভারতকে দরকার, এই কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি আজকে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ হয়েছে এই মুহূর্তে যদি একটা বজায় রাখতে পারি আমরা, তাহলে আগামীর দিনে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। হাদিকে বারবার বলছিলাম, হাদির মৃত্যু যেন না হয় শেষ, হাদির মৃত্যু যেন নতুন বাংলাদেশের শুরু হয়, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। অন্ততপক্ষে আমি সেটা দেখেছি। খুব ইথর প্রকৃতির মানুষ যারা, এবং বাংলাদেশ বিরোধী দালাল শ্রেণী যারা আছেন সব দলের ভিতরে বলছি, এরা ছাড়া হাদির জন্য কাচ্ছে না এমন হৃদয় এবং এমন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল এই মুহূর্তে বাংলাদেশে নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, শুধুমাত্র দালাল যারা আছেন, দালালরা কাঁদবে না, দালালরা কাঁদে না, দেশদ্রোহীরা কাঁদে না, এরা কখনোই দেশের স্বার্থে কাঁদে না, এরা কাঁদে তাদের ব্যক্তিগত স্বার্থে একমাত্র তারা কাঁদে, এবং সেটাই প্রমাণিত হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো what is the like in conclusion we can say the entire world is united against the killers or murderers or fascists, এবং entire world is with আপনার হাদি এবং বাংলাদেশ। This is the greatest moment for Bangladesh. We have never seen anything. দেখেন আপনি এই দেশগুলোতে কি ধরনের অপপ্রচার তারা চালাচ্ছে প্রতিদিন হাদির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। তারা বলছে এ তরুণ প্রজন্মের নেতা, হি ইজ এ লিডার, তাকে তারা রেকগনাইজ করেছে। দিস ইজ এ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, এবং হাদির লেগাসির জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর হতেই পারে না, বা রিকগনিশন হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি উই টক অ্যাবাউট নিজুম মজুমদার। দেখুন, আই আন্ডারস্ট্যান্ড আপনারা এদের কথা শুনতে চান, এটা ঠিক আছে, কিন্তু এদেরকে যদি আপনি 100% মানুষ মনে করেন তাহলে আপনি ভুল করবেন। সুতরাং আমাদেরকে কথা বলতে হবে মানুষকে নিয়ে, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে তাকে নিয়ে। আপনি যদি কোন ব্যক্তিকে মানুষই মনে করি না আমি, তার বিষয়ে কথা বলার কি আছে? পশুর বিষয়ে কথা বলতে আপনি কতক্ষণ বলতে পারবেন? এরা পশু শ্রেণীর, এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থেই যে মানুষের পর্যায়ে পড়ে না, এবং এরা যে আসলেই কোনো কোনো ধর্মের না, তাদের নিজস্ব ধর্ম তারা পালন করে, একদম একটা বিরল প্রজাতির একটা গোষ্ঠী। এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা কিছু মানুষ, সন্ত্রাসী মানুষ, কিছু লুটপাটকারী, কিছু বিবেকহীন, কিছু ধর্মদ্রোহী, চরম আপনার মানসিকভাবে অধপতিত কিছু মানুষ নিয়ে তৈরি করে একটা দল, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এর চেয়ে বাইরে আর কোনো কিছুই না। লেডিস এন্ড জেন্টলম্যান, সো মূল বক্তব্য হলো এই জায়গাতে যে আমাদের হাদির মৃত্যুর পরে, আমি আবার বলছিলাম, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এবং বাংলাদেশের জন্য ইটস এ গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ওর ডাইমেনশন। আমি মনে করি পলিটিক্যালি, আমি বিশ্বাস করি আগামীর ইলেকশনে বাংলাদেশের মানুষ সেটার প্রতিফলন ঘটাবেন দালালদের বিরুদ্ধে, প্রতিফলন ঘটাবেন যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা সত্যিকার অর্থে বিভিন্ন দেশের দালালিতে ব্যস্ত, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের দালালি যারা করেন, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। সৎ যোগ্য মানুষ, প্রকৃত অর্থেই দেশপ্রেমিক মানুষের পক্ষে বাংলাদেশের মানুষ অবস্থান নেবে, এবং সত্যিকার অর্থেই হাদিদের স্বপ্ন যেটা ছিল সেটা বাস্তবায়ন করবে। এটাই আমার বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, শরীফ ওসমান হাদি প্রশ্নে, শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি অকল্পনীয় ফাঁদে পড়েছে, বিরাট ফাঁদে পড়েছে, একটা ভিশাস সার্কেলে পড়েছে। বিএনপি কার্যত ফেসে গেছে। তো এবার আলোচনা করব ফাঁদ কি। সেই ফাঁদ নিমেষেই বিএনপির সব কিছু ফাঁস হয়ে গেছে, বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে। একটা সময় গ্রামে গঞ্জে হাটে বাজারে যেরকম চোর ধরা পড়তো হাতে নাতে, তারপরে বিদ্যুতের খাম্বার সাথে অথবা বাঁশের সাথে বাঁধত, তা বিএনপির অবস্থা হচ্ছে এরকম যে একদম হাতে নাতে চোর বিএনপি ধরা পড়েছে। জনগণ, পিনাকি ভট্টাচার্যরা, মীর জাহানরা বিএনপিকে বিদ্যুতের খাম্বার সাথে, এটা আবার ওই 10%-এর খাম্বা না,
এটা অরিজিনাল বিদ্যুতের খাম্বা, বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রেখেছে। এখন বিএনপিকে মানুষ বলছে সি সি চোর চোর চোর, চুরি করে ধরা পড়েছে। আবার কি বলছে যে অমুকের ছেলে চুরি করেছে অমুক হাটে আর ধরা পড়েছি, এই বংশের ছেলে, এই বিএনপি এরকম চুরি করেছে। ঘটনা এরকমই ঘটেছে। আপনি যদি একসময় বিএনপি সমর্থক হয়ে থাকতেন বা এখনো বিএনপি সমর্থক হন, আপনি লজ্জা পাবেন। এ কোন চোর বিএনপি করেন আপনি? চোরের ঘরের চোর, এতটা চোর। হ্যাঁ, আমি একাডেমিক ভাষায় চোর বলছি, চুরি বলা হয় একাডেমিক ভাষায় বলছি, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, রিসার্চ ম্যাথোডোলজির ভাষায় আমি বলছি চোর। প্লেজিয়ারিজম মানে কি জানেন? চৌর্যবৃত্তি, মানে চৌর্য, চোর। বিএনপি চুরি করেছে, এই চুরি করেছে শরীফ ওসমান হাদির ঘটনায়। কি? বিএনপির স্থায়ী কমিটি একটা মিটিং করেছে, মিটিং করেছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে শরীফ ওসমান হাদির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য, এটা তো আছেই, যে ওসমান হাদিকে দেখতে পায় না। ওসমান হাদি বিএনপির শত্রু, কারণ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রতীক, আর বিএনপি ভারতের দালাল। স্বাভাবিকভাবে ওসমান হাদি বিএনপি শত্রু হবে। তো ওসমান হাদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি। এই তুচ্ছ তাচ্ছিল্যের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটি মিটিং এর পর তারা যে প্রেস ব্রিফিং করেছে, প্রেস ব্রিফিং নিয়ে যে প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজের একটা পর্যায়ে লিখেছে শুধু হাদি অজুহাতে, নোট অফ এক্সক্লামেশন, তারপরে হাদি অজুহাতে কি কি ঘটেছে সেটা লিখেছে। খুলনা চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছে, 11টা পয়েন্ট লিখেছে। এখন এখানে এই হাদি অজুহাতে এটা আবার চুরির কি আছে? জুলকারনাইন সাহের কয়েক ঘন্টা আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে হাদি অজুহাতে এইটা ঘটেছে, ওই 11টা পয়েন্ট। তা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এর পর ওই প্রেস রিলিজে ওই জুলকারনাইন সাহের হাদি অজুহাতে 11টা পয়েন্ট হুবহু কপি করে লিখে দিয়েছে। তো এমন কপি মারানি, কপি মারাতে যে জুলকারনাইন সাহেরকে ডিজিএফআই যা লিখে দিয়েছিল দ্রুত সময়ের মধ্যে লিখতে যে বানানে ভুল হয়েছিল, আমি বলছি না যে তারা বানান বুঝে না, ওই ভুল বানান সহ কপি করে দিয়েছে, দাড়ি কমা সেমিকলন সহ কপি করে দিয়েছে। এটা একদিকে চৌর্যবৃত্তি, চোর, চুরি করে ধরা পড়েছে। যে বিএনপির স্থায়ী কমিটি, বিএনপি কতটা পচা, গান্ধা, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর দলে পরিণত হয়েছে, যে এক ওয়াকারের পদবালক হিসাবে পরিচিত এক ভুয়া সাংবাদিক, জুলকারনাইন সাহের একজন ভুয়া সাংবাদিক, এজেন্সি সাংবাদিক, কচুখাতি সাংবাদিক, তার ফেসবুক পোস্ট হুবহু ভুল সহ কপি করে দেয়। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমার এক বন্ধু ছিল, আমি নামটা বলছি না সঙ্গত কারণেই, অনেক লম্বা ছিল, এভারেজে আমাদের চাইতে অনেক সিনিয়র মনে হতো। তো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আমার ঠিক পেছনে বসতো বা পাশে বসতো, যাতে আমারটা দেখে লিখতে পারতো। তো দেখে দেখে লিখতো, একদম দুর্বল স্টুডেন্ট ছিল, কিছুই বুঝতো না, পারতো না, দেখে দেখে লিখতো। এখন গণিত পরীক্ষায় তা আমি যে কোনো কারণে কয়েকটা লাইন কেটে ফেলেছি, যে এটা ভুল হয়েছে, ওইটা আবার করেছে সরল অঙ্কে। তো ওই ছেলে, আমি যদি ভুলে একটা লাইন কাটি, ও ওইটাকেই মনে করে যে এইটাই মনে হয় গণিত, ও ওইভাবে কাটতো। আমি যদি ওভার রাইটিং করতাম যেভাবে, ও ওইভাবে ওভার রাইটিং করতো। কোন মানের স্টুডেন্ট হলে এই কাজ করে? নকল করার যোগ্যতাও ওই ছেলের ছিল না, যে নকল করতে দেখে দেখে লিখবো। ঠিক আছে, আমি যেখানে ওভার রাইটিং করেছি, ভুল করেছি, ওইটা না লিখলেই হয়, কিন্তু না, সে ওইটাও লিখলো। তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম, যে একজনে ভুল লেখলে ওই ভুলটা যে সংশোধন করে কপি করতে হয়, ওইটার মতো জ্ঞান না, একদম ইতর শ্রেণী, থার্ড ক্লাস, অশিক্ষিত মূর্খদের দলে পরিণত হয়েছে বিএনপি। এরা ক্ষমতা আসবে, এটা অসম্ভব। এটা খালেদা জিয়ার বিএনপি, এটা জিয়াউর রহমান বিএনপি, লজ্জা, চোর বিএনপি। এরা কি শুধু খাম্বা চুরি করে আর বিদ্যুৎ চুরি করে আর 10% চুরি করে? না, এরা এখন এই ধরনের চুরিও করে। এটা কি শুধু চুরির অপরাধ? না, শুধু চুরির অপরাধ না। এখন এখানে কি করেছে দেখেন, জুলকারনাইন সাহেব 11 নম্বর পয়েন্টে লিখেছে নিউজ এজ সম্পাদক, এর মানে নিউ এজ, ওইটাকে ভুলে নিউজ এজ লিখেছে, এটা স্পেলিং মিস্টেক। তো বিএনপি কপি করে ওই নিউজ এজ ওইভাবে লিখে দিয়েছে। আবার আওয়ামী লীগের লোকজনকে যেভাবে বিএনপি সম্মান করে বলে না, কিন্তু এই কচুকাতি সাংবাদিক যেভাবে সম্মান করে লিখেছে, যেমন সাবেক মন্ত্রী বীর বাহাদুর, মানে সাবেক মন্ত্রী, ফেসিবাদী, এইসব শব্দ লেখে না, ব্যাপক সম্মান। চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায়, মানে বিএনপি নেতা, সাবেক নেতাকে যেভাবে সম্মান করে, ওইভাবে সম্মান দিয়ে আওয়ামী লীগের পান্ডাদের নাম লেখা হয়েছে। বাংলাদেশে এক তরুণ ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, তার সেই স্বপ্ন সফল হয়নি। ঘাতকের বুলেটে নির্মম মৃত্যুর শিকার হয়েছে সে। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, তার নাম শরীফ ওসমান হাদি। আজ তার জানাজা, তারপর দাফন। আজকে সারা বাংলাদেশের মানুষের কাদার কথা, কাঁদছে তারা। কিন্তু গণমাধ্যমে খবর দেখছি যে হাদির এই জানাজাকে ঘিরেও নিরাপত্তার সংখ্যা, যার কারণে ডিএমপি ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করেছে, র্যাব বিজিপি মোতায়েন হয়েছে, 20 প্লাটুন বিজিবি র্যাব আছে, সেনাবাহিনীর সদস্যরাও আছে। কেন এই নিরাপত্তা? কার জন্য নিরাপত্তা? দর্শক,
একটু বিশ্লেষণ করি বিষয়। আজকে দল মত নির্বিশেষে ওসমান হাদির জানাজায় সকল মানুষ জড়ো হবে, দোয়া করবে, মোনাজাত করবে এবং হাদির পক্ষে যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এটি আজকে প্রকাশ করার কথা। কিন্তু গত দুদিন যেই সহিংসতা চলেছে, শোকের বদলে সহিংসতা, তাতে হাদিকে অসম্মানিত করা হয়েছে। অসম্মানিত করা হয়েছে হাদির স্বপ্ন, তার দর্শন, সবকিছু। যেভাবে ক্ষণে ক্ষণে সন্ত্রাস চালানো হয়েছে একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে, নজিরবিহীন ঘটনা। অথচ বাংলাদেশে হাদির কোনো শত্রু নেই। যাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে তারাও হাদির মতনই তার মতন করে লড়াই সংগ্রাম করেছে গত 15 বছরে। আজকে তাদেরকে পক্ষ বানানো হয়েছে, বিভক্ত করা হয়েছে তাদেরকে। হাদির মৃত্যুকে ঘিরে হঠাৎ করেই ভিলেন বানানো হলো বাংলাদেশেরই কোন কোন পক্ষকে, যারা গত 15 বছর কেন আরো আগে থেকেই ফ্যাসিবাদ, স্বৈরাচার, দুঃশাসন, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে যারা সোচ্চার কণ্ঠে গত 20-50 বছর ধরে লড়াই সংগ্রাম করলো, আজকে একদল উগ্রপন্থী বলল যে না, তারা এই লড়াইতে থাকতে পারবে না, তারা বাংলাদেশের শত্রু, তারা ভারতীয় আধিপত্যবাদের দোসর। এই চিহ্নিত করে আগুন দেওয়া হলো, পোড়ানো হলো, একটা লঙ্কাকাণ্ড ঘটনা হলো, যার ফলে সারা দেশের মানুষ সন্তুষ্ট। আজকে দেখেন জানাজাকে ঘিরে নর্মাল শোক, সবাই আজকে শান্তি মোনাজাত করবে, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করবে। তার বদলে সন্ত্রাসের আবহ। কারণ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে আজকেও শোডাউন হতে পারে। তারা বলেছে যে 5ই আগস্ট যে সুযোগ আমরা হাতছাড়া করেছি, হাদির মৃত্যুকে ঘিরে আমরা আর সেই ভুল করব না। আমরা আবার প্রতিরোধ করব, লড়াই করব এবং আমাদের বিপ্লবী সরকার গঠন করব। এই আওয়াজে আজকে অনেক মানুষ শঙ্কিত। তারা জানাজায় এসছেন, তারাও আজকে জানে না যে কি অনভিপ্রেত বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। মনে শঙ্কা নিয়ে তারা এসছেন, অথচ এমনটা হবার কথা ছিল না। আজকে শান্তিপূর্ণভাবে লাখো লাখো মানুষ, কোটি মানুষ আজকে মোনাজাত করবে। যারা ঢাকায় আসতে পারেনি তারাও যার যার অবস্থান থেকে মোনাজাত করবে, সেই ঢাকার এই জানাজায় শরিক হবে। কিন্তু দেখেন কি পরিবেশটা তৈরি করা হলো। আজকে এই ঘটনা থেকে যদি বাংলাদেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি শিক্ষা না নেয়, কারা অশান্তি তৈরি করছে, তাদেরকে যদি চিহ্নিত করা না যায়, তাহলে হাদির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো না। 15 বছর লড়াই সংগ্রাম করে যে স্বৈরাচারকে আমরা উঠিয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা পাবো না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলাম যেখানে সবার অধিকার থাকবে, সব দল মত নির্বিশেষে সবারই। কিন্তু উগ্রপন্থীরা ঠেলে নিয়ে যাচ্ছে আরেকদিকে, যেখানে হিংসা, বিদ্বেষ, মারো, কাটো, জ্বালাও, পোড়াও, এই হচ্ছে তাদের দর্শক। আজকে এই হাদির জানাজা থেকে যদি মানুষ শিক্ষা না নিতে পারে, যদি মানুষ অশান্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ না নিতে পারে, তাহলে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা এগিয়ে যাব। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।